এখানে কিছু দুষ্কৃত লোক, যেমন আমি কিছু কথার আগে আমি জানছি বা কিছু লোকের মাধ্যমে আমি জানছি যে কিছু গানচুটের লোক তাকে মাঝে মাঝে ওখানে বিরক্ত করত। সে নাকি বলেছিল কোনো এক সময় যে তোরা আমার এখানে গাঁজাও খাইস না, আসিসও না, আমাকে বিরক্ত করিস না। সেখানে তারা নাকি এবং সে এই কথাটাও বলছে যে তোরা যদি আমাকে বিরক্ত করিস তাহলে কিন্তু আমি আইনি আশ্রয় নেব। এবং আমি জানি না এর পরবর্তীতে কি হয়েছে। বেশ কয়েকদিন পরেই এই রাতের অন্ধকারে, ওই দিনকে ছিল 11ই জুলাই রাত, শনিবার দিবাগত রাতে এরকম হতে পারে আনুমানিক, অতটা আমার খেয়াল নাই। তবে আমি যতটুকু জানি ওদিন ছিল প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত। ঠিক ওই রাতেই কে বা কাহারা তারা এসে শিং খুঁজে ঘরের ভিতরে যে এমনভাবে কোপাইছে যে কোপানোটা আপনারা জানেন বোধ হয়। সেটা হলো রুগী ছিল ঢাকা মেডিকেলে, তার মাথার খুলি ছিল সাভার ইনস্টিটিউট অফ টিস্যু, সেখানে। তো সে কী অবস্থায় তাকে কোপানো হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমি আইনের কাছে আমি আশা করি যে বাংলাদেশ আইনের ভিতরে যারা আছে, আমাদের আইনের রক্ষক যারা আছেন, তাদের কাছে আমি বিশ্বাস করে দাবি করি এলাকাবাসীর পক্ষ থেকে আইনের আওতায় তাদের ফাঁসি আমি দাবি করি। গত মাসের 11 তারিখে 11:30টায় দুষ্কৃতকারীরা তার ঘরের সিংকেটে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং তার ঘরে যা কিছু ছিল টাকা পয়সা মালামাল লুট করে নিয়ে যায়। আমরা স্থানীয় পর্যায়ে ধারণা করি এগুলি যারা নেশার সাথে জড়িত, নেশা করে, এদের দ্বারাই হয়েছে। এরা কোনো ডাকাতি সংগঠিত নয়, এলাকার নেশাখোর যারা মাদকাসক্ত, এই মাদকাসক্তদের দ্বারা এই ঘটনাটা ঘটছে। তা আমরা এই ঘটনার দ্রুত বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তি, অপরাধীদের ফাঁসি চাই। মারা গেছে ওই তারিখে, তার মানে আমি বুঝতে পারলাম যে এটা ওইভাবে মানে অবহেলিত ভাবে ফেলানো ছিল, মামলাটা হয়নি আসলে। যখন জানছে যে আমার শাশুড়ি মারা গেছে তখন আমার ধারণা যে সেদিনকে মামলা, যেহেতু সেই তারিখে আসছে, কারণ আমি মামলা দিচ্ছি তারও 3 দিন আগে, মানে আজকে হলো 20 তারিখ, আমি 16 তারিখে দিচ্ছি, আরো 4 দিন আগের কথা। বিষয়টা হচ্ছে যে 3 দিন 4 দিন লাগলো মামলা হেন্ট্রি হইতে। আমরা এই প্রশ্ন যে এটার বিলম্বের কারণটা কি, এটা সে আমার শাশুড়ি একজন অসহায় মানুষ, তার ছেলে নাই, তার স্বামী নাই, সে একজন অসহায়, সেই জন্য কি সে বিচার পাবে না? আমি এই ঘটনা যারা করছে এর তীব্র নিন্দা জানাই, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।